আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। নতুন বছরে নাটোর জেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পাঠ্য বই বিতরণ কার্যক্রম আংশিকভাবে সম্পন্ন হয়েছে। আজ শিক্ষার্থীদের মধ্যে প্রাক প্রাথমিকের লেখার খাতা ও প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর আগে প্রাপ্ত 4,54,940টি বই ও খাতা উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যায়ে জেলায় 1,196টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর সংখ্যা 1,64,616 জন। এসব শিক্ষার্থীর মোট বইয়ের চাহিদা 8,01,846টি। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী জানান, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সকল বই এবং প্রাক প্রাথমিক শ্রেণীর খাতা পাওয়া গেছে। প্রাক প্রাথমিকের বই এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই খুব দ্রুত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে নওগাঁয় নতুন বই বিতরণ শুরু হয়েছে। আজ সকালে জেলা শহরের চকেনায় দয়ালের মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জানানো হয়, জেলায় একযোগে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস সহ অভিভাবক প্রতিনিধি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, 2025 সালে নওগাঁ জেলায় মোট 2019টি শিক্ষা প্রতিষ্ঠানে 48,52,806টি বই বিতরণ করা হচ্ছে। এর মধ্যে 1,374টি প্রাথমিক বিদ্যালয়ে 12,52,806 শিক্ষার্থী ও মাধ্যমিক পর্যায়ে 644টি শিক্ষা প্রতিষ্ঠানে 2,76,255 জন শিক্ষার্থীর মাঝে 36 লাখ বই বিতরণ করা হচ্ছে। রাজশাহীর পবা উপজেলার হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে 4100 গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মকবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আবু বাসির। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, তীব্র শীতে পবা উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। এই হতদরিদ্র মানুষের কষ্টের কথা চিন্তা করে গরমের উষ্ণতা দিতে শীতবস্ত্র দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হবে। রাজশাহীর সাবেক মেয়র, প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মহাপরিচালক আরও জানান, 4টি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে তারা হলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, ফজলে হোসেন বাদশাহ, আইনউদ্দিন, আসাদুজ্জামান আসাদ, আব্দুল ওয়াদুদ দারা, ডাক্তার মনসুর রহমান, এনামুল হক ও আবুল কালাম আজাদ। বগুড়ায় জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাঙ্ক, ব্যাজ অলঙ্কৃতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ পুলিশ সুপারের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাঙ্ক, ব্যাজ অলঙ্কৃতকরণ করেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। সেই সাথে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নবান্ন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা কারাগারে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরের খাবারের সাথে জেলা কারাগারের 1250 জন বন্দীকে নানা পদের পিঠা পরিবেশন করা হয়। পিঠা উৎসবের এই আয়োজনে পুলি, দুধ পুলি ও ভাপা পিঠা প্রস্তুত করেন কারাবন্দীরাই। সিরাজগঞ্জ জেলা কারাগারের সুপার কামরুল হুদা বলেন, জেলা কারাগারের বন্দীদের ভালো রাখতে নানা কর্মকাণ্ড পরিচালনা করা হয়। তাদের সবারই চাওয়া ছিল শীতের এই সময় পিঠাপুলির আয়োজন করার। সকালের খাবারের পর কারাবন্দীরা পিঠাপুলি প্রস্তুত করে। দুপুরের খাবারের সাথে পিঠা উৎসবের মাধ্যমে বন্দীদের মাঝে পিঠা বিতরণ করা হয়। নওগাঁয় বাজারে শীতকালীন শাকসবজির সরবরাহ বেড়েছে। নতুন নতুন পণ্য ওঠায় ভোক্তাদের মাঝে স্বস্তি মিলেছে। সপ্তাহের ব্যবধানে প্রকার ও মানভেদে প্রতি কেজি সবজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। আজ বছরের প্রথম দিন নওগাঁ শহরের সবজি বাজারে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি 10 থেকে 12 টাকা, প্রতি কেজি মূলা 8 টাকা, বেগুন ও শিম 25 টাকা, আলু 40 টাকা, টমেটো 45 টাকা, পেঁয়াজ 50 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আগাম সবজি বিক্রি
করে চাষিরা ভালো দাম পেয়ে লাভবান হয়েছেন। এখন শীতকালীন সবজির ভরা মৌসুম, ফলন ভালো পেয়ে তারা খুশি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি এবং সর্বনিম্ন 12.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 54%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।